আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। আমরা খুব বেশি আসিনি, আপাতত 4 জন, হয়তো রাস্তায় আরো 2 জন আসছে। যদি এখানে পৌঁছে তাহলে বলবো সে আসছে, আর না হলে নাই। কারণ জামাল ছিল, ওর সঙ্গে আরেকজন ছিল, সে সম্ভবত আসতে পারবে না। আর মুনায়ম সে অন্তরে দেখি যদি আসে তাহলে। আর আমার জন্মস্থান শেরপুর, জামালপুর। আমি বর্তমানে বসবাস করি রাজশাহীতে, তবে চাকরি সূত্রে ঢাকায়। আর আমার হল জীবন শুরু একটু ভালো করেই বলি। এডমিশন টেস্টের সময় ছিলাম 270 হবিবুর রহমান হল। হ্যাঁ, 270 এডমিশন টেস্টের পরে 18 দিন ছিলাম। জানাপুরা হওয়ার পরে সবকিছু জন করে দিল, অনেক কিছু বেরোতে পারিনি। তারপরে চলে গেলাম মেসে। তার আগে কিছুদিন ছিলাম লতিফর 217, সেখানে বেশ কিছুদিন ছিলাম। তারপরে ছিলাম তাজলায় বিআইটির সামনে মেসে অনেক। তারপর সেই মেস থেকে জিয়াফরের ভোটন হওয়ার পরে নতুন হল ফাঁকা রিস্ক নিলাম, যে কোন ফাঁকা আছে। তার সঙ্গে দেখলাম যে সেই রুমে এই যে আমাদের যিনি বসে আছেন উনি সিটটা, ওনার নাম এলো, উনি থাকেন না। সেই সুযোগে ওই রুমে ছিলাম। ওর নাম ছিল, কিন্তু থাকতাম আমি। তারপরে আমার আসলে আমার ডেটা ছিল পরবর্তীতে অনার্স পরীক্ষার একটু আমি জিয়াফরে চলে গেলাম। জিয়াফরে ছিলাম 408, আর 16তে ছিলাম 426। খাবার পাবি না। শুধু না, ঢাকায় রাজশাহী ইউনিভার্সিটির মোটামুটি যতগুলো অনুষ্ঠান হয় একটু চেষ্টা করি অ্যাটেন্ড করতে। বিভিন্ন কারণে হয়তো খুব বেশি চাপ পারলেও চেষ্টা করতে থাকি। রংপুরের একটা বিভাগীয় সমিতির একটা অনুষ্ঠান, অনেক বড় ধরনের আয়োজন, একটা জাহাজ সুন্দরবন 14, এটা নিয়ে ভ্রমণ ছিল। অন্য প্রসঙ্গে গল্প 3 জনের 4 জনেরটা শেষ করে দিলে ভাই। মানে রংপুর সমিতির সঙ্গে আমি এমন ভাবে জড়িয়ে গেলাম, তাদের কেশিয়ার, তারপর অর্গানাইজিং সেক্রেটারি, সেই দায়িত্বটা হলো আমার। কিন্তু আমি রংপুর জীবনে কোনো যাই না। বন্ধু বান্ধব যে রংপুর সমিতি তো তোমার বাড়ি রংপুর, কিন্তু একদিনে তো বললে না। আমি তো রংপুর না, তো আমার সে কাছাকাছি। তাহলে কারণ হলো আমার ছোট একটা অফিস আছে কাকরাই মোড়ে, নাসিরুদ্দিন টাওয়ারের 17 তলায়। অফিসটা মোটামুটি তবে খুব সুন্দর। আরো করার দরকার আছে। ওদের পিকনিক উপলক্ষে প্রায় 10 দিন আজ 5টা থেকে রাত 2টা আমার অফিসটাই ব্যবহার করতো। সেই সূত্রে তাদের টাকা পয়সা, অ্যারেঞ্জমেন্ট, লটারি, খাওয়া দাওয়া থেকে মোটামুটি সব এখন হিসাবগুলো আমার কাছে আছে। প্রায় 25 লক্ষ টাকা বাজেট ছিল অনুষ্ঠান। হ্যাঁ, না সুন্দরবন লঞ্চে আমরা সমস্ত দিনটা ছিল আমাদের লঞ্চে। অনেক বড় অনুষ্ঠান, মানে যেখানে সুযোগ পাই আমি সাধারণত অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান, সেটা রাজনৈতিক অনেক বাদ দিলাম। আর এখানে এসে অনেক বাদ দিই, বন্ধ করে দিই। বাপ বেটা যে একটা সেম সব টেবিল ভিডিও